আরামবাগের তিরোল এলাকার পালপাড়ার জঙ্গলে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়লেও অবশেষে সেই জন্তু। জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে তিরোলের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। এরপরেই একদিন এলাকার দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে অজানা জন্তুর আতঙ্ক ছড়ায় মানুষের মনে। তারপর থেকে এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের পক্ষ থেকে সেই এলাকায় ওই অজানা জীবকে ধরার জন্য পাতা হয়েছিল খাঁচা। অবশেষে সেই খাঁচায় ধরা পড়ল সেই অজানা জন্তু। তবে বাঘ না হলেও এ হলো বাঘের মাসি, অর্থাৎ বন বিড়াল। বৃহৎ আকৃতির এক বন বিড়াল ধরা পড়েছে সেই পাতা বন দপ্তরের খাঁচার মধ্যে, যা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের। বাঘ আতঙ্ক না হলেও অজানা জীবের যে আতঙ্ক ছিল তা কেটেছে এবার তিরোল গ্রাম পঞ্চায়েতে। না, এটা তো সিসিটিভির ফুটেজ নিয়ে আমি আগেও বলেছি, ওটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু আমরা আজ 5-6 দিন ধরে একটা অপারেশন আমাদের চলছিল তিরোল পালপাড়া এলাকায়। মূলত একটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল, আতঙ্ক হয়েছিল এবং কিছু মানুষ একটা গুজবও ছড়িয়েছিল যে এখানে বাঘ সিংহ কিছু এসে থাকতে পারে। তো আমরা তখন থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের সতর্ক দৃষ্টি ছিল সেই জায়গাটা। আমরা বারবার সেখানে গেছি, আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে প্রকৃত এই বিষয়টা কী। এবং আমরা যে যখন থেকে ঘটনাটা হয়েছে তখন থেকে আমরা ওখানে একাধিক খাঁচা টোপ সহ আমরা দিয়ে রেখেছিলাম, কিন্তু এতদিন ধরে কিছু পড়েনি। গত পরশু দিনও হচ্ছে যে আমরা সকাল থেকে আমাদের বন বিভাগের আরামবাগ রেঞ্জের যত কর্মচারী আমরা সেখানে গেছি এবং ওখানকার মানুষের যেটা আশঙ্কা ছিল যে ওখানে যে জঙ্গলের মতো কিছুটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে হচ্ছে ওই পশুটি লুকিয়ে থাকতে পারে। তো আমরা কিন্তু ওই পুরো জঙ্গল তোলপাড় করেছি, সেই জঙ্গলকে চিরুনি তল্লাশির মতো করে তল্লাশি করেছি, বোম ব্লাস্ট করেছি, কিন্তু সেখান থেকে কোনো প্রাণী কিন্তু আমরা পাইনি। কিন্তু আজকে হচ্ছে যে সকালে আমাদের কাছে খবর আছে যে খাঁচা দেয়া ছিল টোপ সহ, সেই খাঁচার মধ্যে কোনো একটি প্রাণী হচ্ছে যে ধরা পড়েছে। আমরা সেখানে যাই এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে আসি। এটা খুবই কমন একটা জঙ্গল ক্যাট বলে, বন বিড়াল, কিছু কিছু জায়গায় ভামও বলে। এটা এমন কিছু ক্ষতিকর নয়, এর গরু ছাগল খাওয়ার কোনো ক্ষমতা নেই। ছোট ছোট মুরগি টুরগি এই সমস্তগুলো খায়। আর যদি গ্রুপে থাকে তাহলে হয়তো একদম ছোট একটা ছাগল ছানাকে করলো। এর বেশি এখন পর্যন্ত কোনো তথ্য এরকম নেই। আমি এটা আমার হায়ার অথরিটির কাছেও পাঠালাম, জানলাম যে এরকম কোনো তথ্য নেই যে মানুষকে আক্রমণ করার বা বড় ধরনের কোনো ক্ষতি করার, এটা নেই। যদিও এলাকায় আর কোনো অজানা জন্তুর অস্তিত্ব আছে কিনা তা নিয়ে খোঁজ চালাচ্ছেন এখনও বন বিভাগের কর্মীরা। তবে যে মানুষের মধ্যে যে আতঙ্ক দানা বেঁধেছিল বাঘ অথবা কোনো অজানা জন্তুর, সেই আশঙ্কা কেটে গিয়েছে মানুষের মন থেকে। কারণ খাঁচায় ধরা পড়েছে যে সে খুবই সাধারণ একটি জীব এবং একেবারে বলা চলে বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে পড়ে, তা হলো বন বিড়াল। এই বন বিড়াল মাংসাশী প্রাণী হলেও মানুষের উপর আক্রমণ করতে পারে না, এমনটা বলছেন বন দপ্তরের কর্মীরা। বিলুপ্ত প্রায় প্রাণী আস্তে আস্তে কমে যাচ্ছে। জলাশয় যেখানে থাকে সেই সমস্ত জায়গায় এদেরকে দেখা যায়, সংরক্ষণ করারও চেষ্টা চলছে এগুলোকে। তো আপাতত আমরা যে তিরোলের পালপাড়া যেখানে এত কিছু একটা আতঙ্কের পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে আমরা এই প্রাণীটাকে উদ্ধার করতে পেরেছি। আমি বলতে পারবো না, ছাগলের গলা আমরা কেউ দেখিনি। একটা গরুর মাথা ছিল, তো সেটাও আমরা যেটা দেখেছি, যেদিন বলে যে গরুর মাথা পড়ে রয়েছে, সেটা কিন্তু পুরনো আর জলে পড়েছিল। হ্যাঁ, এবং ওটা পুরনো মাথা ছিল এবং আমাদের প্রাথমিকভাবে যেটা আমাদের অনুমান। এবং সবচেয়ে বড় কথা যে কোনো আপনারা যদি অ্যানিম্যাল প্ল্যানেটও দেখেন, এটা খুব কমন ব্যাপার যে কোনো প্রাণী, বাঘ হোক সিংহ হোক, যদি কোনো অন্য প্রাণীকে আক্রমণ করে সেটাকে সে হয় তুলে নিয়ে যাবে বা ছেঁচড়ে নিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় যেখান দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু রক্তের একটা টানা দাগ থাকবে, শুধুমাত্র দেয়ালের বুকে থাকবে না। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করে দেখেছি যে যদি কোনো প্রাণী থেকে থাকে, বাঘ সিংহই হোক বা অন্য কিছু, তার স্ক্যাট যেটা, অর্থাৎ তার যে পায়খানা, সেই পায়খানাটা আমরা খোঁজার চেষ্টা করেছি। যদি এ ধরনের কিছু থাকে তাহলে তাদের পায়খানার মধ্যে লোম থাকে, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো সে ধরনের কোনো কিছু আমরা কিন্তু ওখানে পাইনি। বা কোনো পশু যাকে যে শিকার করা হয়েছে তার কোনো দেহা অংশ, লোম পড়ে থাকা, হাড় পড়ে থাকা, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। মানুষও কি চিহ্নিত করা গেছে যার পশু গেছে বলছে? না, এরকমও আমরা শুনেছি, কিন্তু কেউ আজ অবধি বলেনি যে আমার গরু গেছে, আমার ছাগল গেছে, নির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়নি।
তো প্রাথমিকভাবে আমাদের অনুমান হয়তো আবার ওই কথাটা বলছি যে হয়তো এই প্রাণীটাই ছিল, যেটা হচ্ছে যে ওখানে কোনো কিছুর সাথে কিছু হয়ে থাকতে পারে, বাট সেরকম কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এবং সবচেয়ে মানুষকে আশ্বস্ত করতে চাই, এই ধরনের বন বিড়াল যেগুলো আছে এগুলো বিলুপ্ত পায়, এগুলো আমাদের মানুষের কোনো রকম ক্ষতি করে না। হ্যাঁ, আমাদের বিড়াল থাকে, সেও রেগে গেলে আঁচড়ে দেয়, হ্যাঁ, তো এর কাছে গেলে হয়তো আঁচড়ে দিতে পারে, কামড়ে দিতে পারে, এর বেশি কিছু ক্ষতি হবে না। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়া বনবিড়ালটিকে বন দপ্তরের কর্মীরা তাকে নিয়ে যান এবং সেগুলিকে তার স্বাস্থ্য পরীক্ষা করে আবারও তার যথাস্থানে প্রাকৃতিক জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।